খুশির খবর আছে। কি? যান মিষ্টি নিয়ে আসুন, লাইলা ম্যাডাম মা হতে চলেছে। ভাবি, ও আমার সোনা ভাবি, আমার কিন্তু ছেলে পছন্দ। তুমি ছেলে জন্ম দেবে। দূর পাগলি, এটা কি বৌমার হাত? সব আল্লাহর ইচ্ছে। যা রাজাকে খবরটা দিয়ে আয়। ও তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া ভাইয়া ভাইয়া, এই যে ভাইয়া। কি হয়েছে? একটা খুশির খবর আছে। আহা, কি বল। না বলবো না। কেন? আগে টাকা দাও, মিষ্টি আনবো। বল না। না, আগে টাকা দাও বলছি। দেবো তো, আগে বল। না, আগে টাকা। ঠিক আছে ঠিক আছে, এই নে। ভাইয়া বলে যা কিন্তু। এই কাজল, আহা শোন না। রাজা যা, বৌমার কাছে যা, বৌমা মা হতে চলেছে। সত্যি বলছো ফুপু আম্মা? সত্যি? হ্যাঁ যা। লায়লা, 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 লায়লা। রাজা, রাজা শুনেছো? হ্যাঁ শুনেছি, তুমি মা হবে, আমি বাবা হব, আমি বাবা হব। কি করছে কি? ছাড়ো না রাজা। মা হবে, আমি বাবা হব। দেখুন তো ফুপু আম্মা, লেখা ঠিক হয়েছে কিনা? খুব ভালো হয়েছে। কিরে কাজল, ভাবির সঙ্গে তুই কার্ড লিখতে পারিস না? ওর বিয়ে, ও নিজে কার্ড লিখবে, এ কেমন দেখা যায় দেবরজি? যখন ভাবির মা হবার সময় হবে তখন আমি সব কাজ করব, ভাবিকে কিচ্ছু করতে দেব না। চুপ কর, তোর এখনো বুদ্ধি হলো না। কিন্তু আমার ঘটে বুদ্ধি আছে। এই যে মাটারে 12টা বাজে গেছে। সবাই দাওয়াত দিতেছে, আমার দাওয়াত নাই। কি ব্যাপার কদম ভাই, এতদিন পর তুমি? না না, আমার খবর কেউ রাখে না, তাই আমি নিজেই আইলাম। তোমার তো খুব পরিবর্তন হয়েছে কদম। হইব না, আমি তো এখন এই আলটু পাল্টু লাগি না, কদিম্মা হাবিলদার না। দেখা শোনো কাজল আপা, তোমার যদি কখনো ওই গাড়িটাই লাগে তবে এই আমার মোবাইলে একটা টেলিফোন করে দিবা। সত্যি? কদম ভাই, আপনি গাড়িও কিনেছেন? হ্যাঁ, শুধু গাড়ি না, বিরাট বাড়িও বানিয়েছি। কদম ভাই, তাহলে এখন তো আপনি খুব বড়লোক মনে হয়। বড় লোক আর দেখেছেন কি, কদিন পর এই শহরের আমি এমপি হব। ছেলে হয়েছে? ছেলে হয়েছে? ইয়াহু! ভাইয়া ভাইয়া ভাইয়া, ভাবির ছেলে হয়েছে। কাজল, যাও ভাইয়া, ভাবিকে কংগ্রাচুলেশন দিয়ে আসো। হ্যাঁ। ফুপু আম্মা, রাজা এসেছে? আয় বাবা বস। লায়লা। রাজা, দে আমার কাছে দে, আমি ঘুম পাড়িয়ে দিই। শোনা দে, শোনা মানুষটা দে। রাজা, বাবুর চোখ ঠিক তোমার মতো হয়েছে তাই না? আচ্ছা রাজা, আমি কি আমাদের বাবুকে কোনোদিন দেখতে পাবো না? বলো না রাজা, আমি কি আমার বাবুকে কোনোদিন দেখতে পাবো না? বলো না, বলো না রাজা, আমি কি আমাদের বাবুকে কোনোদিন দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবেন মিসেস লায়লা। কিছুদিনের মধ্যেই বিদেশ থেকে আই স্পেশালিস্ট ডক্টর ডেভিড আসছেন। উনি আসা মাত্রই আপনার স্ত্রী অপারেশন করব। ও ডক্টর, রিয়েলি? হ্যাঁ মিস্টার রাজা, আমি ঠিকই বলছি, আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর, থ্যাংক ইউ। শুনেছো তুমি লায়লা, ডাক্তার কি বলে গেলেন? আবার তুমি দেখতে পাবে।
আবার আমি দেখতে পাবো? হ্যাঁ, আবার তুমি দেখতে পাবে। লাইলা, যাই সবাইকে খবরটা দিয়ে আসি। আসি। এই রনি, শুনেছিস? তোর ভাবির চোখ ভালো হয়ে যাবে, আবার সে দেখতে পাবে। যা, তোর ভাবিকে মুবারকবাদ জানিয়ে আয়। যা যা। এই সেই শয়তান আমাকে ধরে নিয়ে গিয়েছিল। বস, শুনতে পাচ্ছেন? ও বস, এখন কি হবে? একটা উপায় বের করেন, তা না হলে ভাইয়া সব জানলে আমায় জানে মেরে ফেলবে। উপায় একটাই, লায়লার খাবারের সাথে বিষ মিশিয়ে দাও, ব্যাস কিচ্ছা খতম। হ্যাঁ হ্যাঁ, ভাবি প্রতিদিন সকাল বিকাল দুধ খায়, ওর দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিলেই ব্যাস। কিন্তু আরে আবার কিন্তু কি হলো? আমার ছোট বোন কাজল হ্যাঁ, সারাদিন ভাবির সাথে ছায়ার মধ্যে লেগে থাকে, ওর চোখ ফাঁকি দিয়ে দুধে বিষ মিশাবো কি করে? ডোন্ট ওয়ারি, ওই ছায়াও আমি সরিয়ে দেব। ক্যাবলা, হাতে পায় খালি লাম্বা। রহমান সাহেব, আমি যদি আপনার কোনো উপকারে এসে থাকি, তাহলে তার বিনিময়ে আমি কি আপনার কাছে একটা অনুরোধ রাখতে পারি? এমপি সাহেব, জীবনের চরম বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন। অনুরোধ নয়, আপনি আমাকে হুকুম করুন। জানেন তো, আমাকে সবার চিন্তাই করতে হয়। সেদিনের ঘটনার জন্য রাজা অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, তাছাড়া তার জন্য শাস্তি পাচ্ছে কাজল। এটা ঠিক নয়, মেয়েটি তো আর কোনো দোষ করেনি। আপনি কাজলকে ঘরে তুলে নিন। ঠিক আছে এমপি সাহেব, আপনার কথা তো আমি ফেলতে পারি না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর, বর দেখেছ, গনে দেখনি।